আমি জানি তো বিদ্যুৎ দপ্তরের 1912 নম্বরে কল করলে রিসিভ করে না। আমি কিটা করতাম? বহু অভিযোগ রয়েছে। আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে এমনটা স্বীকার করলেন আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম দপ্তরের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অপু পাল। বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করতে এবং গ্রাহকদের কথা মাথায় রেখে আগরতলা শহরে চালু করা হয়েছে অভিযোগ জানানোর জন্য 1912 নম্বর। বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো অভিযোগ জানানোর জন্য কিংবা অভিযোগের বিষয়ে আপডেট পেতে হলে গ্রাহকদের 1912 নম্বরে কল করার জন্য দপ্তর থেকে বলা হয়েছে। কিন্তু অভিযোগ বিদ্যুৎ নিগম দপ্তরের 1912 নম্বরে কল করলে কল রিসিভ করা হয় না। বেশিরভাগ সময় নম্বরটি বিজি দেখায়। যদিও দপ্তরের মন্ত্রী এই অভিযোগ মানতে নারাজ। বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী গর্ব করে বলেন, বিদ্যুৎ দপ্তরের 1912 নম্বরে কল করে গ্রাহকরা অভিযোগ জানাতে পারেন। এই নম্বরে সর্বদা কল রিসিভ করা হয়। একবার কল করে বিজি পেলে 2 বার 3 বার কল করুন, একবার না হয় একবার কল রিসিভ করবে। বাস্তবে শত শত বার কল করার পরও 1912 নম্বরে অভিযোগ জানাতে ব্যর্থ হয় গ্রাহকরা। অবশেষে অভিযোগের সত্যতা নিজ মুখে স্বীকার করে নিলেন আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অপু পাল। গত 3 দিন ধরে পশ্চিম জেলা ও দায়রা আদালত বিদ্যুৎহীন। বাধ্য হয়ে বুধবার আইনজীবীরা রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়। সেই সময় সেখানে ছুটে যান আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অপু পাল। আইনজীবীরা অপু পালকে ঘেরাও করে রাখে। আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার নিজ মুখে স্বীকার করেন, আমি জানি তো বিদ্যুৎ দপ্তরের 1912 নম্বরে কল করলে রিসিভ করে না। আমি কিটা করতাম? আমি নিজেও 1912 নম্বরে কল করেছি, বিজি দেখায় নাম্বারটি। দর্শক বন্ধুরা, একবার দেখে নিন আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অপু পাল ঠিক কি বললেন। আমি জানি তো ধরে না এরকমই তো সবাই করতে না। আপনি করছেন যে করছেন লাইন নিবোটা আনিব লাইন দিয়ে দপ্তরের মন্ত্রী সর্বদা বলে থাকেন 1912 নম্বরে কল করলে কল রিসিভ করবেই। কিন্তু দপ্তরের এক ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার নিজের মুখে স্বীকার করেছেন 1912 নম্বরে কল করলে রিসিভ করে না। এই ধরনের বহু অভিযোগ রয়েছে, ওনার কিছুই করার নেই। প্রশ্ন হচ্ছে, যেই নম্বরে কল করে গ্রাহকরা অভিযোগ জানাতে পারে না সেই নাম্বার রেখে কি লাভ? তাহলে কি গ্রাহকদের হয়রানি করার জন্য 1912 নম্বর? সে যাই হোক, এখন দেখার দপ্তরের মন্ত্রী 1912 নম্বরে কল রিসিভ না করার যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগের সমাধান করতে কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।